নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রবল গতিতে ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড়, আর এই কালবৈশাখী ঝড়ের প্রভাবেই কিন্তু বাংলার পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতে হতে চলেছে প্রবল ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, আসুন এক নজরে দেখে নিই আজকে শুক্রবার 17 তারিখ কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় রয়েছে দমকা ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, কোথায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। আমরা এই মুহূর্তে যে খবরটি জানতে পারছি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর কিন্তু প্রবল গতিতে ধেয়ে আসছে একটি কালবৈশাখী ঝড়, এবং এই কালবৈশাখী ঝড়ের প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকালবেলায় অর্থাৎ সকাল 6টার দিকে, শুক্রবারে কিন্তু সকাল 6টার দিকেই দেখতে পাচ্ছেন যে মেঘলা আবহাওয়া, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার। তো সকাল থেকে যদি আমরা এক নজর দেখে নিই, এখানে কিন্তু দেখুন বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দমকা, নলাহাটি থেকে শুরু করে দেওঘর, গোড্ডা, ধুলিয়ান, মালদা, তাছাড়াও আরও যদি দেখি উত্তরের জেলার দিকে যত এগোবো ততই কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। অর্থাৎ বলা যেতেই পারে যে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই প্রভাবটা আরও বিস্তার হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আরও বাড়তে পারে সকালের পরবর্তী সময়ে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আপনাদের আবহাওয়া রিলেটেড আপডেটগুলো সবার আগে জানিয়ে দেবো। তারই সঙ্গে আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি জানতে গেলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এরই সঙ্গে বাংলাদেশে দেখুন এখানে যদি দেখি মেহেরপুর থেকে শুরু করে শাইলকুপা থেকে যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারী, তার সঙ্গে যদি দেখি মাদারীপুর থেকে শুরু করে ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাক্ষাই থেকে শুরু করে ময়মনসিংহ, সর্ষেবাড়িয়া, বাগুড়া, মেহেরপুর, মহাদেবপুর, তাছাড়াও রাজশাহী, সিংড়া, তাছাড়াও আরও যদি দেখি এই যে বেলুরঘাট, অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু অধিকাংশ জেলাতেই সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া, অর্থাৎ সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার থাকবে। এর পরবর্তী সময়ে কিন্তু আবারও আবহাওয়া পরিষ্কার হতে পারে বা বৃষ্টিপাতের সম্ভাবনা কখনো কখনো লক্ষ্য করা যেতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এরই সঙ্গে আপনাদেরকে বলে দিই যে রবিবার অর্থাৎ রবিবার এবং 18টা শনিবার রবিবার দিক করে কিন্তু আবারও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আজকের দিনটা একবার দেখে নিই বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এবার যদি আমরা বজ্র এবং বৃষ্টি মুড করে নিই, দেখুন সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে যদি দেখি আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু লাক্ষাই এবং এছাড়াও সর্ষেবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও বেলা বাড়ার সাথে সাথে যদি দেখি 7টা 8টার দিক করে কী রয়েছে পরিবর্তন, 8টার দিকে কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন আসছে না। 10টার দিকে দেখতে পাচ্ছেন কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর থেকে শুরু করে বেলুরঘাট, ঘোড়াঘাট, মাদারীপুর, বাগোড়া থেকে শুরু করে সর্ষেবাড়িয়া, সিরাজগঞ্জ, তার পাশাপাশি নগরপুর, ঢাকা, কাপাসিয়া এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া দমকা 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু বইতে পারে। তো বৃষ্টিপাতের পাশাপাশি আমরা দেখে নেব ঝড়ের গতিবেগ কী থাকবে। তো তার আগে আরও যদি দেখে নিই যে বৃষ্টিপাতের কী রয়েছে পরিস্থিতি, অর্থাৎ 11টা 12টার দিক করে 1টার দিক করে দেখুন কোনো পরিবর্তন সেভাবে না এলেও একদম দক্ষিণের জেলাগুলি যেমন শ্যামনগরের কাছাকাছি যেগুলি রয়েছে, গোসাবা থেকে শুরু করে জয়নগর, তাছাড়াও বিষ্ণুপুর থেকে শুরু করে শ্যামনগর থেকে শুরু করে এখানে মংলা, এছাড়াও আরও মাথাবাড়িয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং 1টার পর দুপুর 1টার পর যদি দেখি 3টে 4টের দিক করে দেখুন 3টে 4টের দিক করে কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতটা বাড়ছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়াও আরও যেগুলো রয়েছে যেমন এখানে বাংলাদেশের ক্ষেত্রে তাছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু খুলনা, বরিশালের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, পিরোজপুর, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য না করা গেলেও কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া, দমকা ও ঝোড়ো হাওয়া যেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ও ঝোড়ো হাওয়া বইবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি একবার দমকা ও ঝোড়ো হাওয়াটা দেখে নিই যে কী পরিমাণ থাকতে চলেছে, কখন ঝড়ের তাণ্ডব বৃদ্ধি পেতে পারে বা ঝোড়ো হাওয়া কোন সময়ে বইতে পারে। তো সেই মুহূর্তে যদি আমরা দেখে নিই, দেখুন ঝড়ের দাপট কিন্তু সকাল থেকে কমই থাকবে, অর্থাৎ খুব বেশি থাকবে না, 14 থেকে 15 কিলোমিটার বেগে কিন্তু বইবে। তবে বেলা বাড়ার সাথে সাথে এর পরিবর্তন আসবে কিনা সেটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঝড়ের তাণ্ডবটা কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ দেখুন 21 থেকে 23 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু দমকা ও ঝোড়ো হাওয়া বইতে থাকবে।
এছাড়াও আরও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও বৃদ্ধি হতে পারে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহের কাছাকাছি জায়গাগুলি কিন্তু 25 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে থাকবে। অর্থাৎ এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে উপগ্রহের চিত্রে যে ঝড়ের গতিবেগ কিন্তু 18 থেকে 20 কিলোমিটারের মতো থাকতে চলেছে পশ্চিমবঙ্গে। তো পরবর্তী সময় যদি দেখি আরও, অর্থাৎ দুপুর 1টার দিক করে কী রয়েছে, 1টা 2টোর দিক করে পরিবর্তন সেভাবে আসছে কিনা, তবে দেখতে পাচ্ছেন বা পরবর্তী সময় কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে গতিবেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 30 থেকে 31 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায়। এছাড়া বঙ্গোপসাগরে যদি দেখেন, বঙ্গোপসাগরেও কিন্তু ঝড়ের তাণ্ডবটা বেশি থাকছে, যেমন এখানে যদি দেখি আমরা ভুবনেশ্বরের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ বেশি থাকছে, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও আরও যদি দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ বিকেল সন্ধ্যের দিক করে কোনো পরিবর্তন আসছে কি না, সন্ধ্যের দিক করে দেখুন বন্ধুরা, সন্ধ্যের দিকেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন আসছে না, রাত্রি 9টা 10টার দিক করেও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন আসছে না, 1টার দিকেও কিন্তু কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ বলতে গেলে ঝড়ের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার বেগেই কিন্তু থাকবে, অর্থাৎ যে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এর সঙ্গে আপনাদেরকে বলে রাখি, এই বৃষ্টিপাতটা কিন্তু আবারও বৃদ্ধি পাবে, অর্থাৎ রবিবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই, শনিবার 3টের দিক করে, বিকেল 3টের দিক করে উত্তরবঙ্গ থেকে শুরু করে এখানে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এর জেরে কিন্তু বৃষ্টিপাত চলবে পশ্চিমের এবং উত্তরের জেলাগুলিতে। অর্থাৎ শনিবার কিন্তু 18 তারিখে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি যদি রবিবার দেখি, রবিবারেও কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে বাংলাদেশ সহকারে উত্তরের জেলাগুলিতে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এখনও লেগেই থাকবে, বৃষ্টিপাতের কিন্তু কোনো ছাড়ার নেই। অর্থাৎ আজকে সেভাবে বৃষ্টিপাতের পরিমাণ না থাকলেও কাল থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত প্রবল বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এবার আসুন যদি একবার দেখে নিই গরম কী পরিমাণ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিক করে, যে টাইমটায় সবথেকে বেশি গরম অনুভূত হয়। তো এক নজরে আমরা দেখে নেব যে গরম কী পরিমাণ অনুভূত হতে চলেছে আজকে, অর্থাৎ শুক্রবার। তো দেখতেই পাচ্ছেন কিন্তু 35 ডিগ্রি পৌঁছে যাচ্ছে কোথাও কোথাও, যেমন সিংড়া থেকে শুরু করে এখানে সিরাজগঞ্জ, এখানে 34 ডিগ্রি থাকতে চলেছে, বাগুড়াতে থাকতে চলেছে 31 ডিগ্রি, ময়মনসিংহে থাকতে চলেছে মোটামুটি 30 ডিগ্রি। তাছাড়াও আরও যদি দেখি পান্ডুয়াতে 34 ডিগ্রি এবং বাংলাদেশ পেরিয়ে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে আসি, দেখুন তাপমাত্রা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, যেমন এখানে মালদার কাছাকাছি 37-38 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। তাছাড়াও আরও যদি দেখি বাঁকুড়া পুরুলিয়াতে দেখুন আরও কিন্তু বৃদ্ধি পাবে 34 ডিগ্রি, তাছাড়া পুরুলিয়াতে 35 ডিগ্রি, তার সঙ্গে জামশেদপুর 35 ডিগ্রি, চাকুলিয়া থাকছে 35 ডিগ্রি। এছাড়াও আরও যদি দেখি বন্ধুরা, দেখুন খড়গপুর থাকছে 34 ডিগ্রি, কলকাতা থাকছে 34 ডিগ্রি। অর্থাৎ বলতে গেলে কিন্তু তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 35 থেকে 40 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তাপমাত্রাটা কিন্তু যথেষ্টই গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে, অর্থাৎ শুক্রবার 17 তারিখ কিন্তু আজকে গরম অনুভূত হবে যথেষ্ট। এছাড়াও শনিবার 18 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের, পশ্চিমবঙ্গের কিন্তু উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হতে চলেছে এবং এই বৃষ্টিপাত কিন্তু এখনও বেশ কয়েকদিন ধরেই চলবে, এমনটাই কিন্তু সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারই সঙ্গে আপনার জেলার লেটেস্ট আবার আপডেটটি সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।